আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমরা অনেকেই চিন্তিত যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছো, এখন তোমরা টিকবা কি না। তোমরা দ্বিতীয় আবেদনের জন্য অথবা পরীক্ষা চূড়ান্ত তোমাদের কি বলবো চূড়ান্ত বাছাইকরণে তোমরা টিকবা কি না, তোমরা কি পরীক্ষা দিতে পারবা কি আদৌ। তোমাদের এই যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি করা। আজকে আমার রুমে আমি ভিডিও বানাচ্ছি না, আমি আমার বিল্ডিংয়ের আমি যেখানে থাকি তার ছাদে চলে এসেছি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য। তোমাদের যে প্রাথমিক আবেদন করেছো 15 তারিখ পর্যন্ত সেই আবেদনের লাস্ট ডেট, এবং দ্বিতীয় আবেদন শুরু হবে, অর্থাৎ তোমরা যারা এই প্রাথমিক আবেদনে টিকবে তারা দ্বিতীয় আবেদন করতে পারবে অথবা চূড়ান্ত আবেদন করতে পারবে 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। এবং পরবর্তীতে তোমাদের দ্বিতীয় আবেদনের পদ্ধতি ডিটেইলসে আমি জানিয়ে দেব। আজকে তোমাদের সাথে যেই বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে তোমরা প্রাথমিক আবেদন করেছো, সেখান থেকে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, কিসের ভিত্তিতে তোমাদের সিলেক্ট করা হবে। প্রথমেই বলি যে তোমাদের এইচএসসি এবং এসএসসির যে রেজাল্ট আছে সেই রেজাল্টের কম্বিনেশনে তোমাদেরকে প্রাথমিক আবেদন থেকে বাছাই করা হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্টের যেই নম্বর রয়েছে চতুর্থ সাবজেক্ট সহ, তোমরা যারা সায়েন্সে ছিলে তোমাদের যদি বায়োলজি সাবজেক্ট থাকে সেইটার নাম্বার অনুসারে, এবং তোমরা যদি উচ্চতর গণিত নিয়ে থাকো চতুর্থ সাবজেক্ট হিসেবে তোমাদের এই উচ্চতর গণিতের নাম্বার সহ, তোমরা যদি মানবিক শাখার হয়ে থাকো তাহলে আর ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যদি চতুর্থ সাবজেক্ট হয় তার উপর ভিত্তি করে, এবং ব্যবসায়ী শাখার যে চতুর্থ সাবজেক্ট রয়েছে তার নাম্বার একত্রিত করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট দেওয়া হবে প্রথম আবেদনের উপর ভিত্তি করে। তারপরেই কিন্তু তোমাদের 40,000 প্রত্যেকটা ইউনিটে 40,000 স্টুডেন্ট নির্বাচন করা হবে চূড়ান্ত আবেদন অথবা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, আশা করব যে তোমাদের এই ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে। তো তোমাদের নেক্সটে তোমাদের চূড়ান্ত আবেদন, চূড়ান্ত ভর্তি পরীক্ষা এবং সব কিছু নিয়েই তোমাদের সাথে চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব যে তোমরা সাথেই থাকবে ফারুক ইংলিশ একাডেমির সাথে।